প্রাইমারি টেট পাস 2022-23 এই দুটো প্রশ্ন প্রত্যেকেই করেন যে জুলাই মাসে কি ইন্টারভিউ নোটিশ আসবে? আরেকটা প্রশ্ন যে 25+ একাডেমিক স্কোর থাকলেই কি চাকরি নিশ্চিত? এই দুটো প্রশ্ন আমার ভিডিওতে কিছুজন করেন। যদিও এটা কিছুজন করেন কিন্তু এই দুটো প্রশ্ন প্রত্যেকের মনেই রয়েছে যে 25+ একাডেমিক স্কোর থাকলেই কি চাকরি নিশ্চিত? বা জুলাই মাসে কি নোটিফিকেশন আসছে? সত্যিই আসছে? ইন্টারভিউ প্রস্তুতি নেব? নিয়ে কী হবে যদি না আসে? যদি না আসে বেকার হয়ে যাবে ইন্টারভিউ প্রস্তুতি। এরকম অনেকে বলেন। হ্যাঁ, বা অনেকে বলেন সত্যিই কি আসবে জুলাই মাসে? কী গ্যারান্টি আছে? তো এই নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখছেন একটাই অনুরোধ, দেখলে শেষ পর্যন্ত দেখবেন। না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখুন। আর প্রাইমারি টেট পাস 2022-23 ব্যতীত যদি অন্য কেউ হন, আপনাদেরকে এটা হয়তো হাস্যকর লাগবে, কোনো গুরুত্বহীন ভিডিও মনে হবে এবং বেকার একটা ভিডিও মনে হবে এবং এটাও মনে হবে যে এটা কী কথা বলছে প্রাইমারি টেটের নিয়ে। কারণ আপনারা ডিএলএড করেন, টেট পাস করেননি, আপনাদেরকে এটা মনে হতেই পারে যে প্রাইমারি চাকরি এখন কবে চাকরি হবে, আদৌ হবে কি না, হলেও বাতিল হবে কি না, এই সমস্ত নানা রকম কথা মনে হবে এবং এই ভিডিওটা বেকার মনে হবে। তাই আপনারা না দেখলেও চলবে। কিন্তু 2022-23 টেট হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম যেটা প্রশ্ন যে জুলাই মাসে কি নোটিফিকেশন আসবে? মানে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে? সবথেকে বড় প্রশ্ন এটা। শুধুমাত্র 22-23 টেট পাস যারা তাদের মনেই নয়, এটা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যার সাথে দেখা হবে সেই জিজ্ঞাসা করে, "কিরে জুলাই মাসে কি নোটিফিকেশন আসবে?" কারণ ওবিসি মামলাটার জন্য নোটিফিকেশন আসছে না ইন্টারভিউর এবং 23 সালের রেজাল্টও দিচ্ছে না। এটা পর্ষদ সভাপতি নিজে বলেছেন। তো জুলাই মাসে ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাবে কারণ এবং এটা হবেই। বিভিন্ন জায়গা থেকে বলছে বিভিন্ন স্যারেরা কারণ ওবিসি মামলাটার জন্য শুধু প্রাইমারি টেটের ইন্টারভিউ বিজ্ঞপ্তি বা 2023-দের রেজাল্ট আটকে আছে এটা নয়। ডব্লিউবিসিএস পরীক্ষা থেকে শুরু করে কলেজে ভর্তি বিভিন্ন ধরনের আরও অন্য পরীক্ষার নিয়োগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেগুলো সব আটকে রয়েছে। ক্লার্কশিপ থেকে শুরু করে আরও অনেক পরীক্ষা। তো তাই ওবিসি মামলাটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে জুলাই মাসে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এটা বলাই চলে। বারবার শুধু যারা প্রশ্ন করেন যে আসবে কি? আদৌ আসবে? যদি না আসে জুলাই মাসে? দেখুন, যদি জুলাই মাসে না আসে সেক্ষেত্রে কী হবে? আগস্টে আসবে, সেপ্টেম্বরে আসবে বা অক্টোবরে আসবে। কিন্তু যদি জুলাই মাসে আসে, চলে আসলো, আপনি আসবে না, আসবে না এটা ভেবে প্রস্তুতিই নেননি। এই তো জুন মাস চলছে তো, আজকে 6 তারিখ জুন মাসের। তো এই যে কদিন রয়েছে জুন মাসটা এবং জুন মাসের পরে জুলাই মাসে ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পর যদি জুলাই মাসে চলে আসে, তখন কি আপনার কাছে কিছু করার থাকবে? নোটিফিকেশন চলে আসলে আপনি ভালো করে যদি প্রস্তুতি নেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন। ইন্টারভিউতে আপনি ভালো ফল করতে পারবেন না। তাই আপনাকে জুলাই মাসেই নোটিফিকেশন আসবে এটা ভেবেই চলতে হবে। এই পজিটিভ থেকে আপনাকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। জানি এটা যখন আমি বলছি অনেকেই বলবেন যে পর্ষদ সভাপতি তো অনেক কিছুই বলেন। উনি বলেছেন বলেই যে ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার পরে জুলাই মাসে। সত্যিই আসবে? উনি তো বলেছিলেন বছরে দুবার করে নিয়োগ হবে। বছর, বছর টেট হবে। কই 24 এ টেটটা তো হলো না। 25 হবে বলেছে। তাও এখন নোটিফিকেশন আসেনি। কবে হবে তার ঠিক নেই। বছরে দুবার নিয়োগ হবে বলেছিলেন। কই দুবার তো নিয়োগ হলো না। সেই 24 এ একবার নিয়োগ হয়েছে। আর তো নিয়োগ তো দূরের কথা বিজ্ঞপ্তি দেয়নি ইন্টারভিউর। দেখুন সেগুলো আলাদা জিনিস। কিন্তু আরও অনেক ক্ষেত্রে ওনার কথা কিন্তু মিলে যায়। কিছু, কিছু ক্ষেত্রে মিলে না এটা আমরা প্রত্যেকেই জানি। এটা আমি অনেক ভিডিওতেই বলেছি। 21, 22, 23 পরপর টেট হয়েছে। 21 এ যখন টেট হয়েছিল আপনি কি ভেবেছিলেন? আপনি বলুন তো যারা ভিডিওটা দেখছেন 2022, 23 টেট পাস করে আছেন যে 21 সালের টেটটা হওয়ার পরে কেউ ভেবেছিল আশা করেছিল যে আবার টেট হবে 22 এ? 22 এর পরে কেউ আশা করেছিল যে 23 এ হবে? কেউই করেনি। আমি তো কখনোই করিনি। কারণ 2014 সালে পরীক্ষা হয়েছিল। তারপর সেই 17 সালে ফর্ম ফিল আপ এবং 21 সালে পরীক্ষা। মানে 14, 15, 16, 17, 18, 19, 20, 21 8 বছর পর যখন পরীক্ষা হলো, প্রত্যেকেই বলছে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যে আর পরীক্ষা হবে না। আবার 8 বছর পরে, কে বলছে 10 বছর পরে, কে বলছে 5 বছর পরে। কিন্তু 21 এর পরে 22 এ হলো। 22 এ আবার যখন হয়েছে তখন তো বলছে আর মনে হয় এখন হবেই না। তখন আবার করোনা ভাইরাস চলছে। এমনিতেই সবাই বলছে যে এখন সবকিছু পিছিয়ে যাবে 5 বছর করে। শিক্ষা প্রতিষ্ঠান প্রায় পিছিয়ে গেল। সমস্ত কিছু পরীক্ষা, নিয়োগ সব পিছিয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে সবকিছু পিছিয়ে যাবে 4-5 বছর করেই। কিন্তু 22 এর পরে আবার 23 এও টেট হলো। এবং যারা শুধুমাত্র সমালোচক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের কথা শুনে এটা ভেবে রেখেছিল যে 21 এ টেট হয়েছে আর 22 হবে না। তারা 22 টেট পাস করতে পারেনি। 4,70,000 ফেল করে গেছিল। 6,20,000 পরীক্ষা দিয়েছিল 22 টেটে। মাত্র 1,50,000 পাস করেছিলাম আমরা। তো 4,70,000 ফেল। এদের মধ্যে অনেকেই থাকবেন যারা শুধুমাত্র লোকের কথা শুনে, পাড়া-প্রতিবেশীর কথা শুনে উম আর মনে হয় টেট হবে না, 21 হয়েছে 22 আর হবে না। এটা ভেবেছিলেন। হঠাৎ করে যখন নোটিফিকেশন চলে আসছে আর প্রস্তুতি নেওয়ার টাইম থাকেনি। এবং যখন 22 এও পরীক্ষাটা হয়েছে অনেকেই ভাবেন যে 23 এ আবার টেট হবে বলে।
তখনও পর্ষদ সভাপতি বলে যাচ্ছেন প্রতি বছর টেট হবে। উনি আবার এই কথাটাও বলেছেন টেটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই। টেট আপনি পাস করে থাকবেন, নিয়োগ আপনার ৪-৫ বছর পরেও হতে পারে। যেটা নাকি এনসিটির একটা নিয়ম রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা টেট পরীক্ষা সেক্ষেত্রেও হয়। সিটেট হয়ে রয়ে যায়। সিটেট আপনি পাস করে থাকবেন ১ বছর, ২ বছর, ৩ বছর পরে আপনার চাকরি হতে পারে যখন নোটিফিকেশন বেরোবে। তো যারা লোকের কথা শুনেছিলেন তারা ২২ টেটও পাস করতে পারেননি। ২৩ও অনেকে পারবেন না। আবার ২৩ এর টেটটার অঙ্কটা অনেক কঠিন হয়েছিল। তো এটাই বলব জুলাই মাসে যারা শুধু বারবার জিজ্ঞাসা করেন জুলাই মাসে নোটিফিকেশন আসবে? জুলাই মাসে কি আসবে? আগস্টে আসবে? যদি না আসে কী হবে? যদি না আসে সেক্ষেত্রে তো আপনি আরও টাইম পেয়ে যাচ্ছেন। ধরুন আগস্টে আসলো, জুলাই আসলো না বা আগস্টেও আসছে না। সেপ্টেম্বরে বা নভেম্বরে আসছে। সেক্ষেত্রে তো আপনার কোনো অসুবিধা নেই। আপনি আরও ২ মাস ৩ মাস প্রস্তুতি নিতে টাইম পাচ্ছেন। কিন্তু যদি জুলাই চলে আসে এমনটা তো কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমিও গ্যারান্টি দিতে পারব না যে জুলাই আসবে। আবার এটাও আপনিও গ্যারান্টি দিতে পারবেন না যারা বারবার বলছেন যে জুলাই কি আসবে, আসবে। আপনি এরকম একদম গ্যারান্টি দিতে পারবেন যে জুলাই আসবে না? বা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যারা বলে সমালোচকরা, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে যে জুলাই মাসের মধ্যে নোটিফিকেশন আসবে না এই গ্যারান্টিটা? কারণ যেমন এটাও গ্যারান্টি দেওয়া যাবে না যে জুলাই মাসে আসবে, জুলাই মাসে আসবে না এটাও গ্যারান্টি দেওয়া যাবে না। আসতেও পারে আবার নাও পারে। কিন্তু যদি চলে আসে সেক্ষেত্রে তো আমাদের সমস্যা যদি আমরা ভালো করে প্রস্তুতি না নিই। তাই এটাই বলব চলে আসবে ধরেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত যে জুলাই মাসেই আসবে অভিষেকের নিষ্পত্তির পরে। সেক্ষেত্রে কী হবে এই যে জুন মাসটা রয়েছে এতদিন আপনি যা প্রস্তুতি নিয়েছেন। আরও ভালো করে প্রস্তুতিটা নিন কারণ প্রাইমারির ক্ষেত্রে আপনার কাছে একাডেমিক্সে যাই থাক যেটা আমার দ্বিতীয় প্রশ্ন যে 25+ পেলেই কি চাকরি নিশ্চিত? তাই আপনার 25+ থাকুক, 27 থাকুক বা 24 থাকুক যাই থাকুক বা বয়স যাই হোক, ইন্টারভিউটা যদি আপনি ভালো করে দিতে পারেন তবেই কিন্তু চাকরি পাবেন। এই কথাটা শুনে অনেকে হাসবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে। সেটা সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ওনারা করেই। ডিএলএড করার থেকে শুরু করে করছে, করবেই, করুক। তাতে আমার কোনো দুঃখ নেই। আর আপনারাও এটাতে দুঃখ পাবেন না, ঠিক আছে? ওনাদের কথায় কান দিবেন না। ওনারা করবেই। ওনারা যেহেতু ডিএলএড করেনি, টেট পাস করেনি। ডিএলএড এবং টেটের মর্মই বোঝে না। তাই ওনারা বলবেন এবং মর্ম বুঝলেও আসলে যেহেতু ওনারা ডিএলএড করেন, টেট পাস করেনি, অ্যা ওনারা কখনো চাকরি পেতে পারবেন না। তাই আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি টেট পাস করে আছেন, ডিএলএড করে আছেন। এই মুহূর্তে অন্য কিছু কাজ করতে পারছেন। অন্য কিছু মানে ব্যবসা হোক, কোনো বেসরকারি সংস্থায় কাজ হোক, যেটা ওনারা করতে পারছে। সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন ওনাদের কাজটা করতেই পারছেন আপনি। এমন নয় তো যে টেট পাস বলে কিছু করতে পারছেন না। ওনাদের কাজটা করতে পারছেন, টিউশন পড়াতে পারছেন। যে কোনো সৎভাবে আপনি টাকা রোজগার করতে পারছেন এই মুহূর্তে টেট পাস থাকা সত্ত্বেও। এবং যখন নোটিফিকেশন আসবে সেটা জুলাই আসুক, যদি জুলাইয়ের পরেও ২ মাস পরে আসে, ৩ মাস পরে আসে তখন ইন্টারভিউ দিয়ে আপনি চাকরিও পেতে পারবেন। কিন্তু ওনারা ওটা পারবেন না। যারা সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন ডিএলএড করেনি। ওই জন্যই ওনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই ওনাদের কথা শুনবেন না। ওনারা এখন বলবে জুলাইয়ে কোনো নোটিফিকেশন আসবেই না। আগস্ট, সেপ্টেম্বর এবছরই আসবে না। এরকম অনেকে তো বলছে যে 25 এ নোটিফিকেশন আসবেই না। 26 এ আসবে সে ভোটের আগে। কেউ বলছে ভোটের আগে কি ভোটের পরে আসবে। কেউ বলছে 27 এ আসবে। আপনাকে সবসময় জুলাই মাসেই আসবে যেহেতু পর্ষদ সভাপতি বলেছিলেন। আমি বলছি ওরা নয়। পর্ষদ সভাপতি বলেছিলেন যে ওবিসি মামলাটা নিষ্পত্তি হচ্ছে না বলে আমরা নোটিফিকেশন দিতে পারছি না। 23 এর রেজাল্টটা দিতে পারছি না। আমাদের কাছে সব রেডি রয়েছে। তো জুলাই মাসেই নোটিফিকেশন আসবে এটা ভেবেই চলুন। তাতে কী হবে আপনার প্রস্তুতিটা ভালো হবে। এই যে জুন মাসটা টাইম রয়েছে। আপনি এই মুহূর্তে হয়তো অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্র সরকারের আপনার 27 এর মধ্যে বয়স, জেনারেল ক্যাটেগরি বা 32 এর মধ্যে বয়স, এসসি, এসটি ক্যাটেগরি। অবশ্যই নিন। আপনি তো ইন্টারভিউর জন্য মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা পড়বেন। তারপরে বাকি ২৪ ঘন্টার মধ্যে বাকি সময়টাতে আপনি অন্য কিছু কাজ করুন টাকা রোজগারের জন্য। সে আপনার ব্যবসাও থাকতে পারে। আপনি কোনো সংস্থায় কাজ করেছেন, অবশ্যই করুন। শুধুমাত্র ১ থেকে ১.৫ ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতিটা নিবেন এবং জুলাই মাসেই আসবে এটা ভেবে চলবেন, তাতে আপনার প্রস্তুতিটা ভালো হবে। এবার যেটা প্রশ্ন যে 25+ একাডেমিক স্কোর থাকলে কি চাকরি নিশ্চিত? এরকম কখনোই ভাবা উচিত নয়। আর এটা বলা উচিত নয় যে 25+ মানেই নিশ্চিত। 25 কেন 27+ হলেও নিশ্চিত বলা উচিত নয়। আমার নিজের 27+ একাডেমিক স্কোর। আমি তা সত্ত্বেও কখনো নিশ্চিত হয়ে বসিনি বা আমারও মনের মধ্যে সবসময় চিন্তা থাকে যে আরও কী করে ইন্টারভিউতে বেশি নাম্বার পাবো বা এরকম আমি কখনোই ভাবি না যে 27+ মানে বাহ! বিশাল ব্যাপার। তা আবার আমি এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 27+ একাডেমিক স্কোর মানে 27.25 রয়েছে আমার। এটা একটা খুবই ভালো স্কোর। আপনাদেরও অনেকের হয়তো 25+ রয়েছে, 26, 27, 28 আপনারা হয়তো অনেকেই গা ঢিলা ভাব দিয়ে দিচ্ছেন, ওহ! আমার তো 25+ একাডেমিক স্কোর মানে বিশাল ব্যাপার। ইন্টারভিউতে 7-8 পেয়ে যাবো তাহলেই হয়তো চাকরি নিশ্চিত। এরকম কখনোই ভাবা উচিত নয়। হ্যাঁ, হতে পারে 25+ মানে যাদের রয়েছে সেটা জেনারেল হোক, এসসি, এসটি হোক, ওবিসি হোক, আপনাদের সুযোগটা অবশ্যই বেশি রয়েছে তাদের তুলনায় যাদের 25 এর কম একাডেমিক। কারণ ইন্টারভিউতে আপনি যদি 8+ পেতে পারেন একটা ভালো সুযোগ থাকবে। কিন্তু তা সত্ত্বেও আপনার 25+ থাকুক, 26+ থাকুক, 27+ থাকুক, এটা কখনোই ভাববেন না যে আমার 27+ আছে, 28+ আছে মানে আমার চাকরি নিশ্চিত। এরকম ভেবে বসে থাকলে আপনার ইন্টারভিউটার ভালো প্রস্তুতি হবে না। দেখবেন সেখানে হয়তো আপনি 5-6 পেয়ে গেছেন এবং যেহেতু অনেক ক্যান্সি প্রায় 70-80 হাজার ইন্টারভিউ দিতে হবে।
তো সেক্ষেত্রে কম্পিটিশন খুব বেশি হবে যদি 20-30 হাজারও শূন্যপদ দেয়। কারণ 50,000 শূন্যপদ দিবে বলে আমার তো মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে। 50,000ও যদি দেন ধরে নিচ্ছি, তাও 70-80 হাজার পরীক্ষা দিতে গেলে কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে। সেক্ষেত্রে আপনার একাডেমিক 25+ থাক, 26+ থাক, 28+ থাক, আপনাকে ইন্টারভিউতে অন্তত 8+, 9+ পেতে হবে। এবং এটা কখনোই ভাবা চলবে না যে 25+ মানেই চাকরি নিশ্চিত। যারা এই যে এই প্রশ্নগুলো করেন 25+ একাডেমিক থাকলে কি চাকরি নিশ্চিত? বা অনেকে বলেন 25+ থাকলে কত ইন্টারভিউতে পেতে হবে? আপনার 25+ থাক একাডেমিক, 27+, 26+ বা 28+ মানে যাই থাক, আপনাকে সবসময় ইন্টারভিউতে 8+, 9+ পেতে হবে। মানে টার্গেটটা রাখতে হবে 10কে 10 পাবোই। 10কে 10 পাওয়া তো সহজ কাজ নয়, কিন্তু অনেকেই পেয়েছে। আপনারা দেখবেন 24-এ যে নিয়োগটা হয়েছে মেরিট লিস্টটা দেখবেন। কিন্তু আপনি যদি 10তে 10 পেতে নাও পারেন, টার্গেট রাখবেন, 9 পেলেন, 9 দশমিক সামথিং পেলেন, সেক্ষেত্রে আপনার একাডেমিক 25+ থাক, 26+ থাক, 27+ থাক, আপনার চাকরিটা কিন্তু পাওয়ার সুযোগ বেশি থাকবে। নিশ্চিত পেয়ে যাবেন এটা কখনোই বলবেন না। সে আপনার 28 থাকতে পারে, 29 থাকতে পারে, এসসি ক্যাটাগরি হতে পারেন, এসটি হতে পারেন। যাই হোক, কখনোই নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না। আর লোকের কথায় কান দেবেন না। এই দুটো জিনিসের মাঝে সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে লোকের কথায় কান দেবেন না। এই যে আমি ভিডিওটা করছি, অনেকে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, কটূক্তি করবে। সবথেকে বড় যেটা বলবে কথা, কারণ অনেকেই বলে, আমার আশেপাশের লোকজন তো বলেই, ভিডিওতেও অনেকে হয়তো কমেন্ট করে দেয় যে, "এরকম ভিডিও করে কী লাভ? প্রতিদিন কিছু লাভ আছে? বেকার, বেকার ভিডিও করছি, কী দরকার এগুলো নিয়ে কথা বলার?" জানি এরা বলবেই। আমি আগেই বলেছি কেন বলে। কারণ ওনারা ডিএলএড করেন, টেট পাস করেনি। আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাই ওনাদের প্রধান লক্ষ্য। কারণ ওনারা তো কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। কারণ ডিএলএড করেন, টেট পাস করেনি। এবার যদি আমাদেরকে থামিয়ে দিতে পারি, 5 বছর 10 বছর পরে বলবে, "কিরে খুব তো টেট পাস করেছিলি, ডিএলএড করেছিলি, কী হলো? চাকরি তো হলো না।" তাই ওনাদের ফাঁদে কেউ পা দিতে যাবে না। এটা এক প্রকার ফাঁদ বলতে পারেন। ওনারা যেহেতু ডিএলএড করেনি, টেট পাস করেনি, এই মুহূর্তে ওনারা কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে বা অন্য কিছু করছে। আপনি টেট পাস করে আছেন, আপনিও অন্য কিছু করতে পারেন, অন্য ব্যবসা, বেসরকারি সংস্থায় কাজ, যে কোনো সৎভাবে টাকা রোজগার করতেই পারেন। এবং পরবর্তী ক্ষেত্রে সেটা জুলাই মাসে আসুক, আগস্টে আসুক, সেপ্টেম্বরে আসুক, বা চাকরি 26 শেষে হোক, 27-এ হোক, 28-এ হোক, যখনই হোক, আপনি ইন্টারভিউ দিয়ে চাকরিটা কিন্তু পেতে পারবেন। ওনারা কিন্তু পাবেন না। কারণ ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওই জন্যই ওনারা আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই প্রশ্নগুলো যারা করেছেন, জুলাইয়ে কি নোটিফিকেশন আসবে? দেখুন, জুলাইয়ে আসবে কি না এটাও কেউ গ্যারান্টি দিতে পারবে না, আমিও পারবো না, আপনিও পারবেন না। আবার আসবে না যে জুলাইয়ে আসবেই না নোটিফিকেশন, এটাও কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই আমরা আসবে এটা ভেবেই চলবো। কারণ পর্ষদ সভাপতি বলেছিলেন যে ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার পরেই 2023 সালের রেজাল্ট বেরোবে, তারপর 22-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং 22-23 একসাথে ইন্টারভিউ হবে। এটা পর্ষদ সভাপতি বলেছিলেন। তো পর্ষদ সভাপতি যেহেতু আমাদের পর্ষদের সভাপতি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, তো তার কথাটা মানা উচিত। হয়তো অনেকে বলছেন তার কথা মিলে না, কিন্তু এক্ষেত্রে যদি মিলে যায় আপনি তখন কী করবেন? আপনার প্রস্তুতি ভালো থাকবে না। তাই উনি যেহেতু বলেছেন জুলাই মাসেই নোটিফিকেশন আসবে, এটা ভেবেই প্রস্তুতি নিন। তাতে আপনারই প্রস্তুতিটা ভালো হবে, আপনি এগিয়ে থাকবেন। আর যারা বলছেন 25+ একাডেমিক থাকলেই কি চাকরি নিশ্চিত? 25 কেন? আমি বলব আপনার যদি 27+ও থাকে, 28+ও থাকে, বা যতই থাক, বেশি বা কম, একাডেমিক নিয়ে একদম চিন্তা করতে যাবেন না। কম থাকলেও দুঃখ করার কিছু নেই, বেশি থাকলেও বিশাল আনন্দ হওয়ার কিছু নেই। আপনাকে শুধুমাত্র ইন্টারভিউতে 10-এ 10 পেতে হবে, এটা ভেবে প্রস্তুতি নিন। তাতে আপনি সেই 9+ পান বা 8+ পান, সেক্ষেত্রে আপনি ইন্টারভিউটা দেওয়ার পরে আপনি অন্তত কী বলবো, মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন যে আমি একাডেমির কথা না ভেবে আমি ইন্টারভিউটাকে ভালো করে ফোকাস করেছিলাম। সেখানে আমি 10 চেষ্টা করেছিলাম পাওয়ার। হয়তো 10 পাইনি, 9+ পেয়েছি, 8+ পেয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো সবসময় পজিটিভ থাকবেন। কে কী বললো, ব্যঙ্গ করলো, হাসলো, কটূক্তি করলো, এগুলো একদম কান দেবেন না। এগুলো এই মুহূর্তে করবে। চাকরি পাওয়ার আগে পর্যন্ত করবে, কিছুজন রয়েছে চাকরি পাওয়ার পরেও করবে। ঠিক আছে? তো এটা আপনারা প্রত্যেকেই জানেন, কী আর বলবো। কিছু মানুষ থাকে যাদের খুঁত ধরা স্বভাব, সমালোচনা করার স্বভাব। সমালোচনা না করলে ওনাদের পেটের ভাত হজম হয় না, এরকম বলতে পারি। তাই ওনাদের কথা একদম কান দেবেন না। এই যে আমি ভিডিওগুলো করি প্রতিদিন, একজন এসে কমেন্ট করেই যায় উল্টোপাল্টা। সেটা তাদের স্বভাব। মানে 50 জন দেখলে বা 200 জন দেখলে 1 জন 2 জন কমেন্ট করেই যায় উল্টোপাল্টা। এমন নয় যে ভালো উপদেশ দিচ্ছি। তো ভালো উপদেশ যদি কারো থাকে দিতে পারেন, আপনার কিছু মতামত থাকলে দিতে পারেন। এটা আমার মতামত ছিল। মানে এই দুটো প্রশ্ন নিয়ে আমি মতামত দিলাম। আপনাদের কোনো ভালো মতামত থাকলে অবশ্যই দিতে পারেন। এতক্ষণ যদি ভিডিওটাকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে একজনের সাথে অন্তত ভিডিওটা শেয়ার করে দিন, যাতে ওনারাও এই দুটো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা না করে।